দল আগে আছে। টিএমসি রাস্তাঘাট ভালো হয়েছে, ইলেকট্রিক ভালো দিয়েছে, তারপরে ছেলে মেয়েদের টাকাও দিচ্ছে 1,500 করে। তো হচ্ছে কাস্টমার তো অটোমেটিক তো ওটা একটু সাপোর্ট করবে। একটা বউ আজকে স্বামীর কাছ থেকে একটা টাকা পেতো না, স্বামীর কাছ থেকে প্রতি মাসে 1,500 টাকা করে পেতো না। একটা বউ বছরে 18,000 টাকা মমতা ব্যানার্জি তাকে দেওয়া হচ্ছে, কত দিয়েছে? বছরে 18,000 টাকা পাচ্ছে, মাস গেলে 1,500। ভাতা দিচ্ছে তো, মাসে 1,500 টাকা করে দিচ্ছে। তারপর বৃদ্ধ ভাতা আছে, মাধ্যমিকের পর থেকে ছেলেদের 1,500 টাকা করে দিচ্ছে। তারপরে তোমার রাস্তাঘাট, জল, যা যাবতীয় মানে সব ভালো রেখেছে। আর মহিলা সাপোর্ট করা মানে তার স্বামীরাও সাপোর্ট করতেই হবে। হ্যাঁ, বইয়ের কাছে তো স্বামীরা পুরো একদম তো নর্মাল, বইয়েরা যা বলবো তাই শুনতে হবে। একদম বাস্তব কথা, এখানে চাকরিদার মানুষ নেই তো। বলছেন আমার বস, এখানের বইয়েরা মানে স্বামীরা চাকরি তো নেই, সব প্রাইভেট কোম্পানি চাকরি করবে। তা বইটা তো বিলাসের একটা খরচ, একটা হাত খরচ বইটা আছে, তো সেই টাকাটা তো স্বামীরা দিতে পারে না। সেইটা মমতা ব্যানার্জি 1,500 টাকা করে দিচ্ছে, তাদের রিল্যাক্স হয়ে যাচ্ছে, তারা আরামসে মমতা ব্যানার্জিকে চাইছে। বিয়ের টাকা ফাকা সবই তো দিচ্ছে, স্কুলের হ্যাঁ। খরচা দিয়ে দিচ্ছে, ফোন দিচ্ছে, সাইকেল দিচ্ছে। কন্যাশ্রী টাকা, আমাদের ট্যাক্স খালি হয় হোক, হ্যাঁ, আমাদের দোকানের মালের দাম তো বেড়ে যাচ্ছে। তা আমরা তো বুঝতে পারছি যে আমরা কোথা থেকে চালাবো, কিন্তু বইয়ের কাছে বলতে পারা যাচ্ছে না। তবে একদিকে নিচ্ছে একদিকে দিচ্ছে, এটাও মানতে হবে যে একদিকে যেমন দাম বেড়ে গেছে, সব জিনিসের দামটা বেড়ে গেছে, খাদ্য থেকে সব জিনিসের দাম বেড়ে গেছে, কমছে না কোনো জিনিসের দাম, বেড়ে যাচ্ছে। তবে এটা বলতে পারি যে এই লক্ষ্মীর ভান্ডার বলো, বৃদ্ধ ভাতা বলো, হ্যাঁ, এগুলো এই যুবক ছেলেদের মাধ্যমের পর থেকে এদেরও টাকা দিচ্ছে, এগুলো হচ্ছে। এর পরের পেছনেরটা খারাপ আছে, কিন্তু সামনে যেটা দিচ্ছে সেটা আমাদের কাছে এখন মেনে নিতে হচ্ছে। যেটা আমাদের দিচ্ছে 1,500 টাকা এসে যাচ্ছে মাস গেলেই, হ্যাঁ, অ্যাকাউন্টে পড়ে যাচ্ছে আমাদের। ওটা অলিভার আমার, আর কারণ নয়, আর কারণ ওটা আমার। আমি কি করব, কি কিনবো, সেটা আমার ব্যাপার। উনি চাইলে তো দেবো না, তো চাইও না, না আমি দেবো না, উনি চাইও না। একটা বাড়িতে চাইও না। হয়তো দুটো বাচ্চা স্ত্রী, তারা 3টে প্রাণী, তো প্রতি মাসে 4,500 টাকা পাচ্ছে। কেন দুটো মেয়ে? হ্যাঁ, তার একটা ছেলে একটা মেয়ে আছে, তার 1,500 করে 3,000, আর গিন্নি পাচ্ছে 1,500, তাহলে 4,500 টাকা প্রতি মাসে পাচ্ছে। বছরে কত টাকা হচ্ছে বলুন তো? আমার কথা শুনবে না আমার কথা নেবে? आप उनसे सुनते हैं। শুনতে বাধ্য, ওকে নয়, একে ভোট দিয়ে সে আমাকে দিতে হবে, লাস্টে আমাকেই তাই করতে হচ্ছে। তো একটা বাড়িতে 4-5,000 6,000 টাকা যদি আসে প্রতি মাসে, তা আমার কথা শুনবে আমার ছেলে মেয়ে না আমার স্ত্রী শুনবে? হয়তো বললে মাথা নেড়ে দেবে, কিন্তু সেখানে যেয়ে অন্য জায়গায় ভোট দিয়ে দেবে। কিন্তু এখানে আবার বোঝার আছে যে আমার একটা বাচ্চা আছে, আমার একটা মেয়ে, একটা ছেলে। আমার ছেলেটা উচ্চ মাধ্যমিক দেওয়া হয়ে গেছে, কিন্তু আমার একটা চিন্তা যে আমার ছেলে একটা চাকরি পেলে, একটা ভালো জায়গায় একটা কাজ পেলে আমাদের কতটা আরো ভালো। আমার 1,500 টাকাটা চাই না। আমি তখন বলতাম যে আমার এই 1,500 টাকাটা আমি চাই না, আমার ছেলেটা যদি একটা চাকরি পায়। তো সেটা তো আর হবে না, মনে হচ্ছে তো আর হবে না। আর বলেও কি করব, বলেও আমরা আর কি করব? দেখতে পাচ্ছি যেটা, সেটা তো আর হচ্ছে না। আমাদের মনে দুঃখ আছে যে আমার ছেলে বড় হয়েছে, আমার ছেলে কি করে খাবে। প্রাইভেটও তো সেরকম নয়, তো 8,000 টাকা মাইনে দিয়ে 14 ঘন্টা ডিউটি দিয়ে আসতে হবে। কত দিয়ে? 8,000 টাকা 10,000 টাকা মাইনে, বেশি দেবে না, 14 ঘন্টা ডিউটি। একটাই খারাপ লাগে যে এই যে জেনারেশনগুলো হচ্ছে, তাদের জন্য একটা ভালো একটা কিছু হলে ওরা কাজ কাম করে ভালো জায়গায় একটা কাজ কাম করে খেতে পারে, একটা চাকরিভূতর জায়গা থাকলে সেখানে চাকরি করে খেতে পারে। আমরা আর কি কদিন আছি, আমরা, হ্যাঁ, ওরাই তো থাকবে। তো সেটা তো আর হচ্ছে না। আমার কিছু হলো না হলে মাস গেলেই 1,500 টাকা আমার এসে যাচ্ছে। এটা একটা আমরা খুব আনন্দিত আমাদের কাছ থেকে যে আমরা 1,500 টাকা আমরা কোথায় পাবো, আমাদের কে দিত? স্বামী ছাড়া আর কেউ দিত না। এবার আমাদের ওইটা অলিভার আমাদের হচ্ছে টাকাটা, হ্যাঁ, এবার আমাদের মনে একটা আনন্দ এসে গেছে যে আমার মাস গেলেই 1,500 টাকা, এইটাই হচ্ছে আনন্দ। তৃণমূল খুব ভালো, কিন্তু এই নিচের কর্মীর লোকেরা ভালো না। তৃণমূল পার্টি ভালো, মুখ্যমন্ত্রী ভালো, সব ভালো, কিন্তু এই যে কর্মীগুলো আছে, কর্মীগুলো ভালো না। ওনারা যে এগুলো চালাচ্ছে না, ঠিকঠাক ভাবে চালাতে পারছে না, যার কারণে মানুষের মানে এটা রাগ এসে যায়। আস্তে আস্তে সব মহিলা স্বামীকে জিজ্ঞেস করে ভোট দেবে কি নিজে? না, নিজের ইচ্ছা। আমি তো এটা জানি, আমি আমার ইচ্ছাই দিই, আমি আমার ইচ্ছাই দিই, আমি আমার ইচ্ছাই দিই, আমি কারো কথা শুনি না, আমি আমার ইচ্ছাই দিই। এ কাকে ভোট দেবে সেটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার। সেটা তো আমাদেরকে বলবেন আমার স্ত্রী যে কাকে ভোট দেবো, আর আমি দেবো হয়তো বললাম যে হয়তো টিএমসি কে দাও,
কি সিপিএম কে দাও, কি বিজেপি কে দাও, আমার কথা তো নেবে না। দেবে না। না এখন তো সেইটা তো আর নেই, সেই মানুষের মানবতাটা নেই আর। এখন সব পরিবর্তন হয়ে গেছে, এখন পরিবর্তন হয়ে গেছে। এইসব লোকগুলো আগে সিংহ ছিল, সব ইঁদুর হয়ে গেছে। সব ধোঁয়া হয়ে গেছে, সব ধোঁয়া হয়ে গেছে।